আগুন লেগে ভস্মীভূত বাড়ি, আতঙ্কে পরিবার। কাথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতির মানবিক রূপ দেখল এলাকাবাসীরা। পূর্ব মেদিনীপুর জেলার কাথি ৩ নম্বর ব্লকের মানিসদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেউলপাড়ে বুধবার সকালে সত্যজিৎ, অভিজিৎ, ইন্দ্রজিৎ বিশালের বাড়িতে আচমকা আগুন লেগে বাড়িটি ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় বিশালদের পরিবার, কান্নায় ভেঙে পড়ে। এমন ঘটনার খবর তৎক্ষণাৎ ছুটে যায় কাথি ৩ পঞ্চায়েত সমিতির সদস্য বিকাশ চন্দ্র বেজ সহ তৃণমূলের অন্যান্য জনপ্রতিনিধিরা। বিকাশবাবু কিছু ত্রাণ সামগ্রী নিয়ে পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং পাশে থাকার আশ্বাস দেন। শঙ্কর দাস, পূর্ব মেদিনীপুর থেকে। সেদিকে দেখেছি বুঝে গেছি। ও দীর্ঘ 25 বছর শুকনো খড়টার জন্য এখানে হিটটা ওদিকেও পুরো কামড়ে পুড়ে গেছে। পরিবার, অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর মূল লক্ষ্য সরকারের। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য সরকারের পক্ষ থেকে দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য কিছু প্যাকেজ এরকম থাকে আপৎকালীন দেওয়ার জন্য। তো আজকের যে ঘটনাটা ঘটেছে এই পরিবারে আমাদের সত্যজিৎ, বিশাল, ইন্দ্রজিৎ বিশাল, 3 ভাই। পরিবারের সকলের প্রতি সমবেদনা জানানোর জন্য আমরা কাথি ৩ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এসেছি। আমাদের বিডিও সাহেব সহ, জয়েন্ট সাহেব সহ সকলেই আমরা যুক্ত। আমাদের এপিও সাহেব এসছেন, ওনার বাড়ি ডোমজুর, তো তিনি আমাদের ব্লকের স্টাফ, তিনি এসছেন। আর আমাদের জেলা পরিষদের সদস্য মিতারানী সাউ, প্রাক্তন সভাপতি মিতারানী সাউ, তিনি আছেন। আমাদের কৃষি সেচ সমবায়ের কর্মাধ্যক্ষ অশোক প্রধান আছে। আর আপনাদের এই এলাকায় যাকে নির্বাচিত করেছেন অবন্তী বাড়ির বাবু, তিনি খুব অ্যাক্টিভ, খুব ডাইনামিক। তিনি গিয়ে দরবার করেছেন আমাদের কাছে। এই এলাকায় সুদীপ্ত, আমার অনিমেষ বাবু যারা আছে, সুদীপ্ত বন্ধুবন্ধু, সুদীপ্ত আছে তো, তারা সকলেই কিন্তু একটা টিম আপনাদের সমবেদনা জানানোর জন্য গেছিল। আমরা উপলব্ধি করেছি, সঙ্গে সঙ্গে একটা আইনত যে ব্যবস্থা নেওয়ার দরকার আছে, সেটাও পরবর্তীকালে সরকারি কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় কিনা সে ব্যবস্থাও করতে বলেছিলাম। আর সঙ্গে সঙ্গে যেহেতু রাত্রিতে বসবাস করবেন, থাকবেন, সেই জন্য প্রত্যেকের জন্য, 3টা পরিবারের জন্য রান্না বান্নার সেট সহ কাপড় চোপড় যতটা সামর্থ্য সরকারের যেটা ছিল আপাতত আপৎকালীন, সেটা আপাতত আপনাদের পরিবারে দেওয়ার জন্য আমরা এসেছি। সকলেই ভালো থাকুন। আর এই বিপদ থেকে আর কি করে সহযোগিতা করা যায়, উদ্ধার করা যায়, সেটা আমরা সর্বদা চেষ্টা করব। ধন্যবাদ।